রাতের অন্ধকারে অবৈধভাবে বালি চুরির অভিযোগ। বৈধভাবে বালি কাটার অনুমতিপত্র মেয়াদ শেষ হলেও অবৈধভাবে কাটা চলছে বালি। বালি ভর্তি গাড়ি আটক করে বিক্ষোভ গ্রামবাসীদের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের মানুষের মৌজার ফকির বাজারে বালি কাটাকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়। জানা যায়, গোয়েল অ্যান্ড কোম্পানি প্রশাসনের কাছ থেকে বৈধভাবেই অর্ডার পায় হলদিয়ার ফিলিংয়ের জন্য। সেক্ষেত্রেই প্রশাসনিকভাবে অনুমতি পায় পাঁশকুড়ার কংসাবতী নদীর বালি কাটার জন্য। বৈধভাবেই ডাম্পার গাড়িতে লোড করে নিয়ে যাচ্ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে অবৈধভাবে বালি কাটা হয় বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, বৈধভাবে বালি কাটার অনুমতিপত্রের মেয়াদ শেষ হলেও অবৈধভাবে কাটা চলছে বালি, যে কারণে শনিবার বালি ভর্তি 3টি গাড়ি আটক করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে। এক এলাকার বালি কাটার সিও কাগজ থাকলেও অন্য এলাকায় বেআইনিভাবে বালি কাটা হচ্ছে বলে অভিযোগ এনে বিক্ষোভ দেখায় তারা, যার ফলে বালি ভর্তি গাড়ি আটক করে বালি খালি করিয়ে সমস্ত গাড়ি ফিরিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুদিন আগেই ভয়াবহ বন্যার কবলে পড়েছিল পাঁশকুড়া শহর। এই নদী বাঁধে বিভিন্ন জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছিল, যদিও স্থানীয় মানুষদের তৎপরতায় তা কোনো প্রকার রক্ষা পায়। বিক্ষোভের মুখে পড়ে বালি বহনকারী গাড়ি এবং পুলিশ ফিরে যেতে হয় বাধ্য হয়ে। তবে যদিও বৈধভাবে সরকারি হস্তক্ষেপে বালি তোলার কাজ হচ্ছিল বলে প্রশাসনিকভাবে জানা যায়, স্থানীয় মানুষ তা মানতে নারাজ। এখানে অবিবাহিতভাবে বালি তুলছে বলে আমরা এই জন্য গ্রাম থেকে এসেছি এখানে বিক্ষোভ জানাতে। এখানে বলছি যে আমাদের এখানে কোনো খাদান হবে না। কেন না, আমাদের এখানে যে নদীর যে পজিশন, এখানে তো আমাদের পাল নেই। তাই জন্য আমরা বলছি যে এখানে কোনো খাদান হবে না। ওরা অবৈধভাবে এসে জোর জুলুম করে এখান থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে। এটা পুলিশের মদদে হচ্ছে। পুলিশ না মদত দিলে কি করে করবে? এরা কার সাহস আছে এখানে যে তুলবে? পাবলিক বারণ করলে পাবলিককে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমরা চাইছি যে এখানে কোনো বন্ধ হোক, এখানে খাদান চলবে না। এখানে যেমন বালি তুলেছে বালি সব খালি করে দিয়ে খালি রামপাল নিয়ে যেন চলে যায়। এই যে ধরুন এখান থেকে বালি খাদান মানে বালি তোলা হচ্ছে, এই ভবিষ্যতে তো বন্যার সময় হলে আরো বন্যার সময় তো আমাদের এখানে প্রচুর অসুবিধা হয়। অসুবিধা হলো এই যে গেল বছরে যে বন্যা হলো, আমাদের গ্রামের লোক যদি জেগে না থাকতো আমাদের এইখানটাই ভাঙতো। আমি আমার অফিসেই ছিলাম, হঠাৎ ওখানে আওয়াজ পেয়ে আমি যাই, একটা চিল্লাচিল্লির আওয়াজ হয়। যেহেতু ওই যেখানে বালি খাদানটা ওরা করেছে ওর সামনেই আমার অফিস আছে এবং এইখানেই বাড়ি, এই এলাকাতে দীর্ঘদিন ধরেই এরা বালিটা তুলছে। হঠাৎ ওখানে বালি তুলতে তুলতে আরেক জায়গায় যে যখন খাদান করেছে, গ্রামের লোক তার বিক্ষোভ দেখাইছিল। ওই ঘটনাস্থলে আমি পৌঁছালাম, যে দেখলাম ভয়াবহ অবস্থা। কারণ এমন পরিস্থিতিতে মাটিটা কেটেছে, মানে বালিটা কেটে তুলছে, মাটি কেটে রাস্তা করে। গ্রামের লোক সেই জন্য বিক্ষোভ দেখিয়েছে, কারণ যাদের বাঁধের ওপিঠে বাড়ি তারা তো দেখেছে বিগত দিনে বাঁধ ভাঙা, নদী ভেঙে গেছে, কিভাবে মানুষ যন্ত্রণায় ছিল। সেটা দেখে তাদের ভয় হয়ে তারা প্রতিবাদ করেছে, কিন্তু তাদেরও প্রতিবাদ শুনেননি ওনারা জোর জবস্তি করেই করেছে। কারণ তৃণমূলের দলটা টোটালটাই তো সিন্ডিকেটে চলছে, সিন্ডিকেটের উপরে নির্ভর করে। সেই জন্য তারা গ্রামবাসীর কথা তাদের কানের মধ্যে ঢুকে না, কারণ তাদের পয়সাটাই পকেটে ঢুকেছে, সেটাই তারা লক্ষ্য করেছে। প্রথমত হলো এটা অবৈধ কোনো খাদান না। বালি তোলার জন্য গোয়েল অ্যান্ড কোম্পানিকে ল্যান্ড এডিএম এলআর জেলা প্রশাসন অনুমতি দিয়েছে 18,000 সিএফটি বালি 23/11-র মধ্যে তুলবে, এবং পরবর্তীকালে যদি আবার তোলার দরকার হয় তারা রেভিনিউ জমা দিলে তুলবে। আমি যতদূর খবর নিয়ে জেনেছি যে গোয়েল অ্যান্ড কোম্পানি তারা হলদিয়ার ডক কমপ্লেক্সে কোনো ফিলিংয়ের কাজ করছে, তার বালি কংসাবতী নদী থেকে তুলছে। মানুর এবং গোবিন্দনগর মৌজা থেকে বালি তোলার জন্যে তাদেরকে রাজ্য সরকার, জেলা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তাদেরকে বৈধ পারমিশন অনুমতি দিয়েছে, এবং সেটা ইরিগেশন আর জেলা প্রশাসনের ব্যাপার। এখানে আমার কাছে যা খবর আছে, বিজেপির মণ্ডল সভাপতি কতিপয় দুষ্কৃতীকে নিয়ে, যারা কিছুদিন আগে মাইসরা অঞ্চলের টেন্ডার দুর্নীতির নামে যে কিছুদিন আগে টেন্ডার দুর্নীতি করেছে, বৈধ যিনি টেন্ডার পান যাকে মারধর করে গ্রাম পঞ্চায়েতে ঢুকতে দেয়নি, তারা এখান থেকেও কাটমানি খাওয়ার জন্য তারা এখানে গাড়িগুলোকে আটকাচ্ছে। গাড়ির রাস্তা পিএমজিএসআইয়ের ইরিগেশন দপ্তর অনুমতি দিয়েছে, রাজ্য সরকার অনুমতি দিয়েছে, সেই রাস্তা পিচ রাস্তার উপর দিয়ে গাড়ি যাবে, এবং গাড়ির সিএফটি চেক সিও আছে কিনা, গাড়ি ওভারলোড আছে কিনা,
সেটা দেখার দায়িত্ব হচ্ছে প্রশাসন, সেটা দেখার দায়িত্ব কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তির না। কিছু মানুষকে ভুল বুঝিয়ে তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এলাকায় উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। আপনি কি বালি চুরিতে সাহায্য করছেন? না না কোনো